فيؤخذ بالنواصي والأقدام। স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হয়ে একজন দেশবরেণ্য আলেম হবেন, কিন্তু মরণব্যাধি ক্যান্সার ফারহানের সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর্থিক সংকটে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় হতাশা যেন চারদিক থেকে ঘিরে ধরেছে তার পরিবারকে। তো আমার ইচ্ছা ছিল যে আমি একজন হাফেজ হব আর বড় হয়ে একজন আলেম হব, কিন্তু আমার যে অসুখ, সেই অসুখের কারণে আমি এখন মাদ্রাসায় যেতে পারছি না আর পড়ালেখাও করতে পারছি না। আমার স্বপ্নটা আটকে গেছে। ফারহান একটি হেফজ মাদ্রাসায় পড়াশোনা করেন, এরই মাঝে ২১ পারা কোরআন মুখস্থ করেছে সে। বছরখানেক আগে ফারহান জানতে পারে মরণব্যাধি বাসা বেঁধেছে তার শরীরে। গত ১ বছরেরও বেশি সময় ধরে সে পড়ে আছে হাসপাতালের বিছানায়। কোরআন শরীফের শেষ থেকে আমি ২০তম পারা থেকে ৩০তম পারা পর্যন্ত শেষ করেছি, আর প্রথমে ১ নম্বর পারা থেকে ১০ নম্বর পারা পর্যন্ত করছি, আর ১১ নম্বর পারার অর্ধ শেষ করেছি, মোট ২.৫ পারা। ফারহানের বাবা মাহফুজুর রহমান ডান পা প্যারালাইজড হয়ে প্রায় ১৪ বছর ধরে শয্যাশায়ী। অল্প হাঁটাচলা করতে পারলেও কোনো কাজকর্ম করতে পারেন না। আত্মীয় স্বজনদের সহযোগিতায় সংসার চলে। এক আত্মীয়ের জরাজীর্ণ একটি টিনশেড ঘরে বসবাস করে পরিবার নিয়ে। অসুস্থ বাবা তার অক্ষমতাকে দায়ী করে ছেলের চিকিৎসার খরচ জোগাতে না পেরে এখন চোখের জলকে পুঁজি করে নিয়েছেন। আমার বাড়ির লক্ষ্মী পুজোতে কাজের বাড়ি আমি একজন বিদেশ ফেরত অসুস্থ মানুষ, নিজে চিকিৎসা করাবো কি ছেলের চিকিৎসাই করাতে পারতেছি। আমরাও এমন অবস্থায় আছি, হাঁটা ফুটে নামাজ কালাম কিছুই পড়তে পারি না, কোথাও যাইতে পারি না, কারো কাছে কিছু সাহায্যও চাইতে পারি না। আমার শ্বশুর উনি ডান পা প্যারালাইজড, গত ১০-১২ বছর হয়ে গেছে গর্ভটা। উনি বিদেশ ফেরত, একটা ঘরে আছে, দুঃসম্পর্কের আত্মীয় হয়, ওনাদের ঘরটাও নাই। এমন অবস্থা, আত্মীয় স্বজনের সহযোগিতায় ওনাদের পরিবার চলে। ফারহান জানায়, যখন ব্যথা ওঠে তখন তার খুব কষ্ট হয়। এই কষ্ট সহ্য করার মতো নয়। কেমোথেরাপির পর শরীরের নানা অংশ ব্যথা করে, মাথা ঘোরায়। তখন আমার অস্বস্তি লাগে, তখন খুব খারাপ হয়। কেমো দিলে মানজা ব্যথা হয়, আবার অনেক সময় মাথায় ধরে যায়, তারপরে মুখের জামিটা চাবে আসে, অনেক সময় গলা ব্যথা হয়, বমি বমি ভাব আসে, আবার পেট ব্যথা করে, অনেক সময় পাও ব্যথা করে। পা ব্যথা হলে হাঁটতে পারি। স্থানীয়রা জানায়, ছেলেটিকে সুস্থ করতে আত্মীয় স্বজন ও এলাকাবাসী সহায়তা করেছে, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চিকিৎসক জানিয়েছেন, ফারহানের সুচিকিৎসার জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসার জন্য বহুত টাকা লাগে। এলাকার মানুষ যে যা পেরেছে করেছে, এটাতে হয় না। এখন আপনাদের সকলের সাহায্য কামনা করি। এই ছেলেটা খুবই ভদ্র, মাদ্রাসায় পড়ালেখা করতো, কোরআনে হেফজু পড়তেছে, এই অবস্থায় তার রোগ ধরা পড়েছে। ফারহান আবারও মাদ্রাসায় গিয়ে সহপাঠীদের সঙ্গে বসে কোরআন পড়তে চায়, পূরণ করতে চায় তার স্বপ্ন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়ায় তার স্বপ্নও থমকে গেছে।